নাহদাতুল উলামাই হবে আগামী কেরানীগঞ্জের ধারক বাহক, আগামী কেরানীগঞ্জের অভিভাবক। যেরকম মরহুম ওলামা একরাম শুধু তারা মাদ্রাসার শিক্ষক এবং মসজিদের ইমাম ছিলেন না, তারা ছিলেন আমাদের আধ্যাত্মিক রাহাবার। আমরাও যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম রাহাবার হয়ে থাকতে পারি। যে সমস্ত ওলামা একরামের নাম এসেছেন, কেরানীগঞ্জের এই সমস্ত ওলামা একরাম বিনিদ্র ঘুম কাটিয়েছেন, উম্মতের ফিকিরে, উম্মতের চিন্তায় মসজিদ মাদ্রাসাগুলোতে মানুষের দ্বারে দ্বারে ভারে ভারে গিয়ে তারা আজকে যে পরিবেশ তৈরি করে গিয়েছেন, সেই পরিবেশের থেকে আজকে প্রত্যেকটা ঘরে 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 দ্বীনের আলো জ্বলতেছে। বিশেষ করে কেরানীগঞ্জের মধ্যে উল্লেখযোগ্য হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা ইলিয়াস দয়াবরী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মুফতি ওয়াহিদুজ্জামান রহমতুল্লাহ আলাই এর কথা উল্লেখযোগ্য। এদিকে আছেন হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব দাম রহমতুল্লাহ আলাই। দোস্ত, আপনাদের সামনে আমি একটা কথাই বলতে চাই, আমাদের এই মোরগটাকে, আমাদের এই মোরগ উন্মোচনকে আজকে কেরানীগঞ্জের প্রত্যেকটা ওলামা একরামের সামনে উপস্থিত করা জরুরি। অনলাইন ভিত্তিক হোক, অফলাইন ভিত্তিক হোক, আমি নাহদাতুল উলামা কেরানীগঞ্জের সকল সদস্যের নিকটে একটি প্রস্তাব রাখতে চাই। কেরানীগঞ্জের মধ্যে যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্রের হাতে যেন কেরানীগঞ্জের মরহুর আলেমদের জীবনের কথা থাকে। আজকে নাহদাতুল উলামা যে কাজ হাতে নিয়েছেন, এটা প্রশংসনীয় এবং এটা আমাদের জন্য একটা উপকারী কাজ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে নবী, আপনাকে আমি বিভিন্ন রসুলের ঘটনা কোরআনে শুনিয়েছি আপনার অন্তরকে ধীর করার জন্য। তো আজকে নাহদাতুল উলামা যে কাজ হাতে নিয়েছেন, আমরা যখন আমাদের উত্তরসূরিদের জীবনী পড়ব, তো এর দ্বারা আমাদের কাজের প্রতি স্পৃহা, আমাদের অন্তরের আধ্যাত্মিক শক্তি এবং সামনের অভিষ্ট এবং লক্ষ্যে পৌঁছার পরিপূর্ণ খোরাক এখান থেকে মিলবে। যে নাহদাতুল উলামা এই শব্দটা, এই নামটা দেওয়ার অর্থ কি এবং এই নামের মধ্যে কি রয়েছে? যে নাহদাতুল উলামা কেরানীগঞ্জের পক্ষ থেকে আজকে যে উদ্যোগটা নিয়েছে, এই জাতীয় উদ্যোগ আমাদের কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন সম্পর্কে, জীবন নিয়ে এভাবে তাদের পূর্বের ইতিহাস সম্পর্কে, তাদের অবদান সম্পর্কে কোনো বই, এ জাতীয় কোনো উদ্যোগ ইতিপূর্বে আমি দেখি না। আলহামদুলিল্লাহ, আমি শুকরিয়া আদায় করি, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে নাহদা আজকে যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাহদাতুল উলামা এই শব্দের দিকে তাকালে এটা বিশ্বাস করতে হবে যে আপনারা প্রত্যেকজন আলেম, প্রত্যেকটা সদস্য বিপ্লবী এবং পুনর্জাগরণের একটা কর্মী। এই কেরানীগঞ্জে মৌলানা আতহার আলী রহমতুল্লাহ এখানে অবস্থান করছেন, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এখানে অবস্থান করছেন। এখন বড় বড় উলামায়ে কেরাম এই কেরানীগঞ্জে অবস্থান করেছেন, খেদমত করেছেন, পড়াইছেন, দর্শ দিছেন, ইমামতি করছেন, খুতবা দিছেন। এই ধরনের মেহনত এই উলামায়ে কেরাম এই কেরানীগঞ্জে করেছেন। একজনের নাম আছে এখানে আলোর মানুষ। আমি মনে করি এমন ব্যক্তি ছিলেন যিনি, আমার মনে হয় ওনার গায়ে আলো লাগে নাই। উনি সর্বদাই এইভাবে হাঁটতেন, সব সময় মাথায় ঘুমটা দেয়া, রুমাল দিয়া উনি হাঁটতেন। এনার ডানে বামে উপরে নিচে কোনোদিন তাকাইতেন না। কোনো পর্দাহীন মহিলার সাথে দূরের কথা, কোনো পুরুষের সাথে উনি এরকমভাবে আমনা সামনা দাঁড়ায় কথা বলতেন না। সালাম দিলে সালামের জবাব নিতেন। আর হাঁটতেন যে এইভাবে, মনে হয় যে আল্লাহ তাআলার একজন ফেরেশতা, ফেরেশতার সাদৃশ্য নিয়ে ওনারা চলতেন। আর একজন আলেম ছিলেন মাওলানা আরিফ রব্বানী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তার ভাই মাওলানা হাবিবুর রহমান সাহেব। ওনার জীবনী দেখছি এরকম, উনি যখন জামিয়া আশরাফিয়া, জামিয়া ইসলামিয়া ময়মনসিংহ থেকে
উনি পড়ায় প্রতি সপ্তাহ বাড়িতে যেতেন। তখন 2 মাইল 3 মাইল দূরে তার বাড়ি ছিল, মাইজ বাড়ি। উনি হেঁটে যেতেন, গাড়িতে উঠতেন না। হেঁটে যাওয়ার সময় সুন্নত তরিকা যেভাবে হাঁটলে কোনো দিন উনি মাথা উঁচু করতেন না, কোনো দিকে ডানে ভাবে তাকাইতেন না। এই ধরনের ব্যক্তি ছিলেন। প্রত্যেকটা মাদ্রাসায় এই বইটাকে আমি মনে করি সাপ্তাহিক একটা আলোচনা, যখন মজলিস হবে, এক একটা মনীষীর নামের উপরে আজকের আলোচনা হবে। যে যেরকম পারে মোতালা করে বিভিন্ন জায়গাতে সংগ্রহ করে, এই বই থেকে সংগ্রহ করে ওই মনীষীর জীবনী আলোচনা করবে। আমি অত্যন্ত আনন্দিত যে এই কেরানীগঞ্জের যুবক ওলামায়ে কেরামের অক্লান্ত মেহনতে নতুন একটা কাজ, যেটা দীর্ঘদিন যাবৎ আমার মনে ইচ্ছা ছিল। কেরানীগঞ্জের বহুত ওলামায়ে কেরাম আসছেন, ছিলেন, তারা বিভিন্ন খেদমত করেছেন এবং মানুষকে দ্বীনের পথে আহ্বান করেছেন বিভিন্ন মাসাজিদ এবং মাদারিসের খেদমতের মাধ্যমে। কিন্তু তাদের জীবনী আলোচনা করার মতন কেউ এই ধরনের পদক্ষেপ নিতে পারেনি। তো আলহামদুলিল্লাহ এই নাহদাতুল ওলামার যুবক ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অনেকবার আমাদের কাছে আসছেন, পরামর্শ নিয়েছেন। আজকের এই মুরব উন্মোচনের দিন তারিখ এই বিষয়ে ওনারা পরামর্শ করে আজকের এই আয়োজন করেছেন। এজন্য আমি আমার আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ। আমরা যখন বুখারী পড়েছি মুফতি আমিন শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে, উনি পুরাটা বছর, আমরা তো নজরবন্দির বয়স সময়ে হুজুরকে পেয়েছিলাম, একেবারে A to Z লম্বা সময় আমরা হুজুরের কাছে পাইছি। হুজুরের যেই বিষয়গুলো সব থেকে বেশি জোর দিতেন এবং আমাদেরকে বলতেন, তাগাদা দিতেন, এর মধ্যে একটা বিষয় ছিল যে আকাবিরদের মালফুজাত মোতালা করো, আকাবিরদের মালফুজাত। উনি বলতেন 2টা জিনিস প্রতিদিন পড়ো, একটা হলো কোরআন আর একটা হলো আকাবিরদের মালফুজাত, আকাবিরদের জীবনী। বাবার ইজ্জত সেফ থাকলেই আমার ইজ্জতটা সেফ থাকবে, আর বাবার ইজ্জত যদি কলুষিত হয় তাহলে আমারটাও কলুষিত হবে। এজন্য আমি এই ভাইদেরকে বহুত বহুত শুকরিয়া জ্ঞাপন করি ওনাদের, এবং আল্লাহ আরও হিম্মত দান করেন। আমাদের কেরানীগঞ্জে কয়েকজন রত্ন ছিলেন ওনারা। আমি আসলে আমার দাদাজি রহমতুল্লাহ আলের ব্যাপারেও খুব চেষ্টা করেছি, একাধিকবার উদ্যোগ নিয়েও মাদ্রাসার বিভিন্ন কাজের জন্য পিছিয়ে গেছি। বাকি এখনো আলোচনা চলমান যে ওনার একটা জীবনী, পূর্ণাঙ্গ জীবনী দাঁড় করানো যায় কিনা। আমরা যাদের জীবনী পড়ি, ওনাদের সন্তান বা ওনাদের কোনো ছাত্র কলম ধরেছেন বলেই তো আমরা পাই, কলম ধরেছেন বলেই তো আমরা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইকে চিনতে পাই, কলম ধরেছেন বলেই তো আমরা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে খুঁজে পাই। এমনভাবে আমাদের রত্নতুল্য যারা আকাবির, জিনাদের খবর আমাদের কাছে পৌঁছেছে, যাদের বিভিন্ন মালফুজাত, বিভিন্ন সবক পড়ে আমরা উৎসাহী হই আমাদের এই দ্বীনের লাইনে চলার ক্ষেত্রে। কেউই না কেউই কলম ধরেছেন, উদ্যোগ নিচ্ছেন বলেই আমরা পাচ্ছি। তা আমাদের জামানায় যারা আকাবির, আমাদেরও দায়িত্ব তাদের ব্যাপারেও কিছু কথা তুলে দেওয়া। সেই হিসাবেও আমাদের পরিবারের পক্ষ থেকে আমার দাদাজি রহমতুল্লাহ আলাইয়ের কিছু আলোচনা ওইখানে এসেছেন, পরিবারের পক্ষ থেকে ওনাদের শুকরিয়া জ্ঞাপন করি। সাথে সাথে আমি দোয়া করি আল্লাহ যেন আরো ব্যাপকভাবে এই ধরনের কাজ ওনাদের দ্বারা আঞ্জাম দেন। আর এই বরকতপূর্ণ কাজ যারা যারা করেছেন, যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের জীবনকে এবং সময়কে বরকতপূর্ণ করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের শুকরিয়া আদায় করতে জানে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। সুতরাং এই মহতী উদ্যোগের জন্য যে সকল ভাইয়েরা মেহনত করেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুক। আমি এক নজরে দেখলাম জীবন কথা বইটি 10 জন ওলামায়ে কেরামের সংক্ষিপ্ত জীবনী এসছে। তার মধ্যে আমার ওস্তাদ 3 জন, হযরত মাওলানা
মোহাম্মদ আলী সাহেব চাঁদপুর হুজুর রহমতুল্লাহ আলাই, হুজুরের কাছে আমি অনেক কিতাব পড়েছি, তিরমিজি শরীফ পড়েছি, মোল্লা হাসান পড়েছি, হেদায়া রাবে পড়েছি এবং মুফতি ওয়াহিদুজ্জামান রহমতুল্লাহ আলাই হুজুরের কাছে বুখারী শরীফ কামেল পড়েছি, দেওয়ানি মোতানাব্বি পড়েছি, হেদায়া সালেস পড়েছি, আরও অনেক কিতাব পড়েছি। এবং আমার ওস্তাদ এবং আমার মুরব্বী রহমতপুর মাদ্রাসার বড় হুজুর রহমতুল্লাহ আলী আল্লাহ হজরত মাওলানা হাফিজ আব্দুল রহমান রহমতুল্লাহ আলী হজরতের কাছে আমি কুরআনুল কারীমের হেফজ করেছি। ইবতেদায়ী কিতাব মিজান মুন সাহেব হুজুরের কাছে পড়েছি। হুজুরই আমাকে বড়কাটরা মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, নাহবে মির থেকে দেওয়ার পর্যন্ত বড়কাটরা পড়েছি। তো এই সংক্ষিপ্ত বইয়ে আমার ওস্তাদ এবং আমার দাদা ওস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলী, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, ওনাদের জীবনী এসছে এবং পাশাপাশি শেষে আমাদের রহমতপুর মাদ্রাসার 2 জন ছাত্রর জীবনের কথাও এসছে। তো যাই হোক, আমি আপনাদের এই মহৎ উদ্যোগের জন্য মোবারকবাদ জানাই। এই ধরনের সুন্দর সুন্দর আরও উদ্যোগ নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আপনারা জওয়ান ওলামায়ে কেরাম, আমাদের তো এখন আমরা বার্ধক্যে উপনীত হয়েছি। আমি রহমতপুরে এসেছি 60 বছর আগে। তো আপনাদের জন্য দোয়া থাকলো, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহদাতুল উলামা কেরানীগঞ্জের তরুণ আলেমদেরকে ঐক্যবদ্ধ করেছে এবং নাহদাতুল উলামার একটি পূর্বেই কয়েকবার আলোচনায় আসছে যে কেরানীগঞ্জের একাধিক সংগঠন, বিশেষত আমাদের এইদিকে ইত্তেফাক উলামা কেরানীগঞ্জ, ওইদিকে আব্দুল্লাহপুর এবং ওইদিকে আমাদের তানজিমুল উলামা কেরানীগঞ্জ, আমাদের রোহিতপুর ওইদিকে উলামা পরিষদ কেরানীগঞ্জ এবং আমাদের ঘাটারচর ওই দিকের আল ইসলাহ উলামা পরিষদ, সবগুলো ওই সব দিকের প্রতিনিধিরাই আজকে এখানে উপস্থিত আছেন এবং আমরা এই প্রতিটি সংগঠনেরই এক একজন সহযোগী। অন্যান্য বাকি সংগঠনগুলোর যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো বাস্তবায়নে নাহদাতুল উলামা কেরানীগঞ্জ তাদের কর্মী হয়ে, তাদের সহযোগী হয়ে মাঠ পর্যায়ে তারা ইনশাআল্লাহ সর্বাত্মক সহযোগিতা করে কাজ করবে ইনশাআল্লাহ। তরুণ আলেমদেরকে ঐক্যবদ্ধ করে আমরা এমন কিছু উদ্যোগ গ্রহণ করেছি যেইটার কাজের ময়দানে শূন্যতা আমরা অনুভব করছি। আমাদের যখন অনুভব হয়েছে যে কাজের ময়দানে এই কাজগুলো করা দরকার এবং এই কাজগুলো করার একটি শূন্যতা রয়েছে, আমরা তরুণ আলেমরা ঐক্যবদ্ধ হয়ে সেই শূন্যতা পূরণের জন্য এখানে আমরা একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটি সংগঠনের নাম দিয়েছি নাহদাতুল উলামা কেরানীগঞ্জ। আমরা এই সংগঠনের নামটাও দিয়েছি প্রায় সংগঠন আমরা একত্রে কাজ করার প্রায় 3 বছর পর, অর্থাৎ 3 বছর আমরা শুধু কাজ করেছি, নাম দেইনি। 3 বছর পরে গিয়ে নাম দিয়েছি, এখনো কোনো দায়িত্ব বন্টন হয় নাই। শুধু আমাকে সবাই মিলে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সাব্বির আল হাদি হাফিজাহুল্লাহ ওনাকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, এর বাইরে আর কোনো দায়িত্ব নেই। আপনারা দেখছেন যারা আলোচনা করছে শুধু দায়ী বলা হয়েছে, দায়ী, সবাই দায়ী। শুধু এই 2-3 বছর পর দেয়া হয়েছে একটা মিটিংয়ে এই আলোচনা হইয়া যে আমরা কারে ধরুম, মানে একটা কাজ না হইলে ধরতে হইব, তো জবাব দিয়ে নিতে হইব। তো ধরার জন্য আমাদের আলোচনা পরামর্শ করে শুধুমাত্র 2টা দায়িত্ব ভাগ করা হয়েছে, আহ্বায়ক এবং সদস্য সচিব। অর্থাৎ আমরা কাজ নির্ভর একটি সংগঠন করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা হয়েছে। আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর রমজানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, 3 মাস পর জিলহজ মাসের আমল এবং কোরবানির মাসলা নিয়ে আমরা বুকলেট বিতরণ করি এবং নবীদের জীবনের প্রতিযোগিতা করি। এর 3 মাস পরে রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমরা কিছু প্রোগ্রাম হাতে নেই। এর 3 মাসকে কেন্দ্র করে রজব মাসে গিয়ে আমরা কিছু প্রোগ্রাম হাতে নেই। এই আমরা সংক্ষিপ্তভাবে প্রোগ্রামগুলো করি আর মাঝে মাঝে উপলক্ষ কেন্দ্রিক আমরা কিছু উদ্যোগ গ্রহণ করি। সেই উদ্যোগের একটি হলো আমরা যেদিন নাম দিয়ে আনুষ্ঠানিক নাহদাতুল উলামা কেরানীগঞ্জের শুরু করি, সেই দিনই আমাদের ঘোষণা ছিল, যেহেতু আমরা নাহদাতুল উলামা নাম দিয়ে নিলাম, কেরানীগঞ্জের একটি আঞ্চলিক সংগঠনের পরিচয় আমরা ধারণ করলাম, সেই দিনই আমরা ঘোষণা করছি এই অঞ্চলে যারা আবাদ করেছে, এই অঞ্চলে যে উলামায়ে কেরামরা ছিল, আমরা তাদের জীবনীটা ইনশাআল্লাহ প্রকাশ করব। সেই জীবনী প্রকাশ করার মাত্র প্রথম পর্ব আজকের এই অনুষ্ঠান।